তো এই দুনিয়াতে কারো সুখ কেউ দেখতে পারে না, কারো উন্নতি কারো সহ্য হয় না, কারো ভালো দেখলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তো আমরাও এই সমস্যার সম্মুখীন, শুধু আজকে না, বিগত কয়েক বছর ধরেই এই সমস্যায় ভুগছি। বাচ্চার বাবা বছরে বছরে জমি রাখে, আমরা বছরে বছরে বিদেশ ভ্রমণ করি, সোনা দানা বিলাসিতা এটা সেটা, এগুলো দেখে অনেকের মন খারাপ হয়, খুবই মন খারাপ হয়। তো রিজিক তো আল্লাহর কাছে, আল্লাহ তো আর সবাইকে একরকম রিজিক দেয় না, তারপরও এটা অনেকে মানতে চায় না। যাই হোক, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে আমার শাশুড়ির কাছে রেখে ছেলেকে নিয়ে চলে এসেছি যেখানে জমি কিনছি সেইখানে, কারণ আজকে জমি মাপা হচ্ছে। এটা কিন্তু জমি রেজিস্ট্রির আগের দৃশ্য। আমরা যখন বায়না দেই, সেই বায়না দেওয়ার পরের দিনই কিন্তু আমাদের জমি মেপে বুঝিয়ে দেওয়া হয়, আর বায়না দেওয়া হয় টোটাল মূল্যের 1/3, মানে 3/1 ভাগ। আর জমি মাপার সময় উপস্থিত আছেন আমার আব্বা, আমার চাচা, ফুপা, আরও অনেকে, মানে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের লোকজনই কিন্তু এখানে উপস্থিত আছে। তো জমির মূল্য কত সেটা তো আপনারা বিগত ভিডিওতেই জেনেছেন, প্রায় কোটি টাকার সমান। যেহেতু ঢাকার পাশে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে জমি, এজন্য দাম একটু বেশিই পড়েছে। আর মিশারি খুবই বিরক্ত হচ্ছিল, কারণ এত সকালে সে কখনোই কোথাও যায় না। আর এদিক দিয়ে আমার চাচাতো ভাইও কিন্তু এসেছে, যেহেতু আমাদের বাড়ির কাছেই জমিটা। তাহলে আমার উড়াইও বড় এলাকা চালাইতে পারো না। আচ্ছা, বড় হইয়া পরে চালাইবে, আবার আমার উড়াইবে। বড় হয়ে গেছো? এই যাই বড় হয়ে গেছে। তো আমিন দিয়ে নকশা ধরে ধরে জমি মাপা হচ্ছে, এবং জমি মাপা শেষে উনিও আমাদেরকে একটা নকশা দিবেন। তো অনেক মানুষ উপস্থিত আছে, এলাকার ময়মুরব্বী, সাথে মার্কেটের মানুষও, যেহেতু সকাল সকাল মার্কেটে অনেক মানুষই আসে। তো সবাই দেখছে কিভাবে মাপছে। আর জমিতে কোনো প্যাচ নাই, একদম সলিড পিওর জমি নেওয়া হয়েছে। যাই হোক, আপন মানুষের কথা বাদ দিলাম, আপনারা কতটা খুশি হয়েছেন যারা যারা ভিডিওটা দেখছেন? আপনারা নিশ্চয়ই আমাদের উন্নতি এবং সফলতায় অনেক বেশি আনন্দিত। দোয়া করবেন আপনারা, এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আপনারা যেন আমাদের থেকে আরও বেশি উন্নতি করতে পারেন। পরিবার ছেড়ে একা একা বিদেশ থেকে কত কষ্ট করে টাকা উপার্জন করছে, আর সেই টাকা অপচয় করব? কোনো দিনও না। সেই টাকা কখনোই নষ্ট হতে দেব না। এমন কাজ করছি যেটা দিন যাবে দাম বাড়বে, 2 গুণ 3 গুণ 4 গুণও হতে পারে। আর এদিক দিয়ে দেখেন আমার চাচাতো বোনও চলে এসেছে, যেহেতু বললাম না আমাদের বাড়ির কাছে, তো চাচাতো ভাই চাচাতো বোন তারাও এসেছে দেখতে। তারা ভেবেছে মিশরাতুল জজম বুঝি সাথে এসেছে, কিন্তু দেখে যে শুধু মিশারি এসেছে, মিশরাত আসে নাই। একটু আপসেট হয়ে গেছে, কিন্তু ব্যাপার না, বলেছি যে আসবো আবার কিছুদিন পরে। তোমরা ভালো থেকো, আমরা একটু পরেই আবার চলে যাব। যাই হোক, বাচ্চার বাবার অর্ডার অনুযায়ী সব কিছু করা হচ্ছে, উনি যেভাবে যেভাবে বলেছেন সেভাবেই করেছি। তো এরই মধ্যে জমি মাপা শেষ, আমরা নকশা কালকে বুঝে পাবো। আর এখন জমিতে পিলার গাড়া হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমি শ্বশুর বাড়িতে চলে যাব। মেয়েকে বাড়িতে রেখে এসেছি, তার আবার একটু ঠান্ডা, তাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। আর এদিকটার কাজ শেষ করলাম, জমি মাপামাপি শেষ, জমি বুঝে নিয়েছি, রেজিস্ট্রি শেষ, কমপ্লিট। এখন আর জমিয়ে ভাত কাপড় চাইবে না, যেভাবে আছে সেভাবে থাকবে, যার জমি সে দেশে এসে কি করার করবে। তো সাথেই থাকুন। মিশারি বলে আম খাইব, পাও না একটা আমও? দেখো কষ বড় না যায়, হয়েছে হয়েছে হয়েছে, আর পারে না, খাইতো না। বড় বড় হয়েছে।